ধূপ, ধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে উলুধ্বনিতে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। দেবীর আগমনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক এমন প্রার্থনা ভক্তদের। পূজার উৎসব মুখর পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান হিন্দু ধর্মাবলম্বীরা। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। পঞ্জিকা অনুযায়ী সকাল 11:11 পর্যন্ত বোধন আমন্ত্রণ ও অধিবাসে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর স্বর্গলোক থেকে দেবী দুর্গার মর্তলোকে আগমন হলো গজে বা হাতিতে চড়ে। এর ফলে শস্য পরিপূর্ণ হয়ে উঠবে সমগ্র পৃথিবী। সকাল থেকে এখানে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। সবার সাথে খুব মজা করছে এবং আরো মজা করব। দেশ থেকে সব অনাচার দূর হয়ে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ভক্তরা। পুজো মেইনলি শুরু আজকে থেকেই, ষষ্ঠী আজকে। মায়ের কাছে এটাই প্রার্থনা যেন সব কিছু সুন্দর মতো হয়, আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। একজন মা হিসেবে জগতের সকল সন্তানের মঙ্গল কামনা করতে এসেছি। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব উপভোগ করতে আসেন বিদেশিরাও। ডিফারেন্ট টু সি ইন আ মুসলিম কান্ট্রি। এখানকার আয়োজন আমার খুবই ভালো লাগছে। মুসলিম দেশেও এমন সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন অনুষ্ঠিত হয় তা আমার জানা ছিল না। এখানে এসে ভালো লাগছে। আমি এই উৎসবে এসে আনন্দিত। আমার কাছে এজন্য এক নতুন অভিজ্ঞতা। আমার আগে কখনো এমন উৎসবে আসা হয়নি। এখনকার আয়োজন দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। উৎসব মুখর পরিবেশে পূজা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী। সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। বিভিন্ন মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। রাকিব হাসান, আর টিভি, ঢাকা।